কথায় আছে মাছের তেলে মাছ ভাজা। আর আজকে আমি বানালাম পকোড়ার তেলে পোলাও। তো পকোড়া যেহেতু ভাজতে একটু বেশি পরিমাণে তেল লাগতো, যার কারণে একবারে পকোড়াটা ভেজে তার মধ্যেই আমি পোলাওটা বানিয়ে নিচ্ছি। আর ফোড়নে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। একদম হালকা বাড়ির পোলাও যেটা হয় সেটাই বানিয়েছি। কোনো রকম হেভি কোনো মশলাপাতি আমি এর মধ্যে ইউজ করিনি। আসলে আমার না একটু বেশি মশলা দিয়ে পোলাওটা বানালে আমি খেতে পারি না, আমার গা গুলিয়ে ওঠে। যার জন্যই একদম হালকা। মাকে দেখতাম এভাবেই বানাতো। আর আমাদের বাড়িতে মা নীল পুজোর আগে নিরামিষ পোলাও করতো, যেদিন সংযম হতো ওই দিন। তো ওই দিনকে দেখতাম পেঁয়াজ রসুন ছাড়া একদম হালকাভাবে এভাবে পোলাওটা বানাতো। তো আজকে আমি পেঁয়াজটা শুধুমাত্র ইউজ করেছি। চালটা ভাজার পর মাপ মতো জলটা দিয়ে দিয়েছিলাম, আর এই জলের পরিমাণটা আমি পাখির বাবার থেকে শুনে রেখেছিলাম। একটুখানি দমে বসিয়ে তারপর ওপর দিয়ে আমি দিয়ে দিলাম ঘি আর পেঁয়াজের বেরেস্তাটা। এখন ওদিকে পাখি আর মনা কিন্তু টেবিলে বসে গেছে, তাড়াহুড়ো করছি, বাটিতে করে বেড়ে নিচ্ছি মাটনটা। আর পাখি সমানে আমাকে তাড়া দিচ্ছে কখন ওর মাটনটা আসবে। আর মনাকে কেন তুমি বাটিতে দিয়েছো, তাহলে আমাকেও বাটিতেই দিতে হবে। তাই সুন্দর করে দুজনকে স্পেশালি এই ডিনার সেটটা বার করলাম, আর তার প্লেট আর বাটিতেই আমি সাজিয়ে দিলাম। স্পেশাল খাবার একটু স্পেশালভাবে সাজিয়ে দিতেই তো ভালো লাগে, তাই না বলো? আর এই যে আজকে আমার দুপুরের লাঞ্চের মেনুতে ছিল পোলাও, বাঁধাকপির পকোড়া আর এই মাটন কষা। আজকে যা প্রচণ্ড হাওয়া দিচ্ছিল না, আমি প্রচণ্ড কষ্টেই রান্নাটা কমপ্লিট করেছি। জানালা বন্ধ করে আমাকে রান্না করতে হয়েছে। আর এই যে এতক্ষণে আমার পাখির মুখে আমি তুলে দিতে পারলাম। আর আমার প্রত্যেকটা রান্নাই পাখির খুবই সুস্বাদু লাগে। আমি শুধু ওনাকে একটা কথাই জিজ্ঞেস করছিলাম, খাওয়ার মতো হয়েছে কি সেটাই বল।